إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله واعلموا أن التقوى لا يمكن أن تتحصل عليه إلا بالعلم الشرعي সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করতে জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করার জন্য আপনার ইলমের দরকার আছে। কিসের থেকে বাঁচবেন? তাকওয়া শব্দের মূল অর্থ হচ্ছে সচেতনতা। নিজেকে সচেতন রাখবেন যাতে অন্যায় না পড়েন, নিজেকে সচেতন রাখবেন যাতে আল্লাহর বিরোধিতা না করেন, অবাধ্যতায় না যান। নিজে সচেতন রাখবেন, জানতে হবে কোনটাতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে আর কোনটাতে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে। একজন ঈমানদারের দায়িত্ব হচ্ছে সবসময় সে আল্লাহর সন্তুষ্টি খুঁজবে আর অসন্তুষ্টি থেকে নিজেকে বাঁচার চেষ্টা চালিয়ে যাবে। এইটার নামই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া অর্জন করতে হলে আপনাকে জানতেই হবে কোন জিনিস আপনি ধারণ করলে আপনি জান্নাতে যেতে পারবেন আর কোন জিনিস থেকে মুক্ত থাকলে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন। এই জন্য আপনাকে জানতে হবে আল্লাহর নির্দেশকে, আল্লাহর নিষেধকে, এবং সর্বাগ্রে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। এই জন্য তাকওয়া অর্জন করতে হলে কার তাকওয়া অর্জন করছে সেটা আপনার সাথে থাকতে হবে। এসবের মূল হচ্ছে আপনাকে দিন সম্পর্কে জানতে হবে, আপনাকে শরিয়া সম্পর্কে জানতে হবে, আপনাকে আল্লাহ তাআলা সম্পর্কে জানতে হবে, রাসূল সম্পর্কে জানতে হবে। জ্ঞান অর্জন করতে হবে আপনাকে। জ্ঞান অর্জন না করে কোনো কিছু পার পেতে পারবেন না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলা জ্ঞান অর্জন যে বিশাল মর্যাদাপূর্ণ কাজ, এটা প্রমাণ করেছেন বিশাল একটি কাজ দিয়ে, যেটা আপনারা জানেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন জ্ঞান দিলেন যা তিনি ফেরেশতাদের দেননি। তারপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন এগুলির নাম বলো। ফেরেশতারা বলতে পারল না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, আম্বিউনি বিআসমাই হাউলা, এগুলির নাম বলো। যদি তোমরা সত্যবাদী হও, তোমরা যা বলেছো সঠিক হও, সত্যবাদী হও যে তোমরাই শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য ইলমকে আল্লাহ তাআলা মানদণ্ড হিসেবে নির্ধারণ করেছেন। সেই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠত্ব পেয়েছেন, ফেরেশতাদের উপরে তিনি শ্রেষ্ঠত্ব পেয়েছেন। ফেরেশতারা তাকে সম্মান করেছে, এবং ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদম সন্তানের জন্য তাদের উপকারে নিয়োজিত করে দিয়েছেন। ফেরেশতারা আমাদের ভালো চায়। ফেরেশতারা যারা দ্বীন ও শরিয়া মানে তাদের ভালো চায়, আর যারা দ্বীন ও শরিয়া মানে না তার বিরুদ্ধে তারা বদদোয়া করে। দ্বীন ও ঈমান যারা মানে, শরিয়া মেনে চলে, তাদের জন্য তারা দোয়া করে। এসবের মূল কারণ হচ্ছে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আদমকে কি দিয়ে? ইলম দিয়ে। ইলমের কারণে তিনি শ্রেষ্ঠত্ব পেয়েছেন। সুতরাং আপনাকে, আমাকে, সবাইকে জ্ঞান অর্জনের ব্যাপারে গুরুত্ব দিতে হবে।
আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যাকে জ্ঞান দিয়েছেন তাকে আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ করেছেন। যাকে জ্ঞান দেন তাকে মর্যাদাপূর্ণ করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং ইলম তাদেরকে দেয়া হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা উন্নীত করেন, মর্যাদা উন্নীত করেন। সুতরাং জ্ঞানের মাধ্যমেই আপনার মর্যাদা উন্নীত হবে। যার যত জ্ঞান আছে তার মর্যাদা উন্নীত হবে স্বাভাবিকভাবেই। কেউ কোনো কথা বলতে হলে জ্ঞানের কথা শুনতে চায়, জ্ঞানের কথা শুনতে চায়। আর জ্ঞানের কারণেই এই মিম্বরগুলো আপনাদের সামনে আছে, যে জ্ঞানীরা এখান থেকে বক্তব্য দেয়। জ্ঞানের কারণেই ফতোয়া নিতে যান আলেমদের কাছে, জ্ঞানের কারণেই কোনো জ্ঞানীর কাছে যাই আপনি বসতে চান, শুনতে চান। এই জন্য জ্ঞানের মর্যাদা এটাই আলাদা। কিন্তু সব জ্ঞান তো উদ্দেশ্য হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জ্ঞান থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। তিনি বলেছেন, আউযু বিল্লাহি মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ এমন বিদ্যা থেকে আপনার কাছে আশ্রয় চাই যেই বিদ্যা কোনো কাজে লাগে না, দুনিয়াতেও কাজে লাগে না, আখিরাতেও কাজে লাগে না। কোনো বিদ্যা আছে আপনি দুনিয়াতে কেন পড়ছেন সেটাও আপনি জানেন না। যেমন দর্শন বিদ্যা কোনো কাজে লাগে না, যেমনিভাবে আখিরাতে এটা দুনিয়াতেও কাজে লাগে না, আখিরাতেও কাজে লাগে না। এরকম আপনি অনেক ইউনিভার্সিটিগুলোতে অনেক শাখা দেখবেন, অনেক ডিপার্টমেন্ট দেখবেন যেগুলো দুনিয়াতেও কাজে লাগে না, আখিরাতেও কাজে লাগে না। তারা এখানে পড়ালেখা করে নাস্তিক হয়ে তারপরে সরকারি চাকরিতে ঢুকার জন্য আবার সে পদ্মা সেতুর কয়টা ফিলার গনে তারপর সরকারি চাকরিতে ঢুকে। এরা আসলে দিনেরও কাজে লাগে নাই, দুনিয়ারও কাজে লাগে নাই। এরকম জ্ঞানের শাখা বহুত আছে। আর এগুলি চালু করার জন্য বহু মানুষ বসে আছে যারা এই জাতীয় নতুন নতুন জ্ঞানের শাখা বানাচ্ছে বসে বসে। নতুন দেখবেন যারা নতুন বলতেছে, একই জিনিস ডিপার্টমেন্ট 3টা 5টা পাবেন, সবগুলোতে একই জিনিস পড়ানো হচ্ছে, নাম ভিন্ন ভিন্ন। কারণ কতগুলি দাস তৈরি করবে, কতগুলি সেবা দাস তৈরি করবে, কতগুলি নাস্তিক তৈরি করবে, নাস্তিক তৈরি করার কারখানা তৈরি করে দিচ্ছে এই সমস্ত জিনিস দিয়ে। এগুলি জ্ঞানের জিনিস হতে পারে না। এগুলির কারণে মর্যাদা দিয়েছে সেটা হতে পারে না। এগুলির কারণে আপনি মর্যাদা পাচ্ছেন তা কিন্তু হবে না কোনোদিন। আপনাকে মর্যাদা পেতে হলে একমাত্র সেইটা দিয়ে মর্যাদা পেতে হবে যেটা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চেয়েছেন। সেটা কি? সবচেয়ে সম্মানিত ইলম, সবচেয়ে উপরের ইলম, গুরুত্বপূর্ণ ইলম এবং মর্যাদাপূর্ণ ইলম, সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহ সম্পর্কে জানা। দুনিয়াতে এসেছে আল্লাহ সম্পর্কে জানতে পারেনি, তার মতো হতভাগা আর কেউ নেই। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, দুনিয়াতে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা, আর আখিরাতের সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহ তাআলাকে দেখা। এই দুটি নেয়ামত যে ব্যক্তি ধারণ করতে পারে নাই, সে ব্যক্তি দুনিয়াতে এসেছে আলাদ্দু মা ফিহি, তিনি বলছেন দুনিয়া সবচেয়ে স্বাদের জিনিসটা সে কোনোদিন আস্বাদন করতে পারে নাই। তিনি বলেন, মাঝে মধ্যে আমার অন্তরে এমন সব আল্লাহ সম্পর্কে এমন মারিফাত আল্লাহ আমার অন্তরে দিয়ে দেন, আল্লাহ তাআলার জ্ঞান আল্লাহ তাআলা আমার অন্তরে উৎসাহিত করে দেন। আমি বলি যদি দুনিয়ার বাদশারা জানতো আমি কি আনন্দে আছি, তা আমার জন্য তারা তরবারি নিয়ে যুদ্ধ করতে, দুইটা আমার দিয়ে দাও। লা জাদালুনা বিসিয়ুফ, তরবারি নিয়ে আসতো যে ওইটা আমার দাও। এই আনন্দ কখন হয়? আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি জানতে পারে। আল্লাহ সম্পর্কে জানা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহ সম্পর্কে অজ্ঞতা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জাহালাত, মূর্খতা। দুনিয়ার সব জেনেছেন, আল্লাহ সম্পর্কে জানতে পারেন না, আপনি মূর্খ। আপনি অনেক কিছু জানেন, নাহু সরফের গোলা হয়ে গেছেন, আপনি মান্তিক পড়েছেন, আপনি মাইবুজি পড়েছেন, আপনি হিকমত পড়েছেন, কিন্তু আল্লাহ সম্পর্কে আপনি কোরআন এবং সুন্নাহর অনুসৃত নীতি অবলম্বন করেননি, আপনি আল্লাহ সম্পর্কে জানতে পারেননি। আল্লাহ সম্পর্কে জানার অর্থ কি? বলতে হবে আল্লাহ সম্পর্কে আমরা কি জানবো? আল্লাহর জাত সম্পর্কে জানতে হবে, আল্লাহর সত্তা সম্পর্কে জানতে হবে। আপনাকে কি আল্লাহ তার সত্তা সম্পর্কে জ্ঞান দিয়েছেন? অবশ্যই দিয়েছেন। কাফেররা যখন জিজ্ঞাসা করলো আপনি যে আল্লাহর দিকে ডাকছেন, সে আল্লাহর বংশ পরিচয় দেন, আল্লাহর পরিচয় দেন, পরিচয় লাগবেই। মানুষ কারো দিকে আহ্বান করলে বলতে হয় যে পরিচয় দেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা তিনি একক, অনন্য সত্তা,
একক অনন্য সত্তা, যেই সত্তার সাথে কোনো কিছু তুলনা করা চলে না, তার মতো কিছু হতে পারে না, এবং কোনো কিছু তার মতো হতে পারে না। তিনিও কারো কিছু মতো নন, কোনো দিক থেকে নন। তিনি তার পরিচয় নিজে দিয়েছেন যে তিনি আহাদ। তিনি তার পরিচয় দিয়েছেন তিনি সমাদ, আল্লাহ আহাদ আল্লাহ সমাদ। তিনি অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী, এটা তার পরিচয় তিনি দিয়েছেন। এমন এক সত্তা যে তিনি সবাই তার মুখাপেক্ষী, কেউ কারো মুখাপেক্ষী তিনি নন। কারো কিছু, তার কোনো কিছু বর্ধিত হবে না। আপনি যদি কোনো একেবারে মোত্তাকি হয়ে যান, মোত্তাকি সবচেয়ে বড় মোত্তাকি, আতকা রাজুল রাজুল কালবে রাজুল, সবাই মিলে যদি কোনো মোত্তাকি হয়ে যান, মা যাদা ফি মুলকি শাইআন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন আমার রাজত্বে কোনো কিছু বেড়ে যাবে না। আর যদি সবাই যদি মুনাফিক কাফির হয়ে যান, মা নাকাসা ফি মুলকি শাইআন, আমার রাজত্বের কোনো কিছু কমবে না। ইন্নামা হিয়া আমাল নুহসিহা লাকুম, এগুলো কিছু আমল তোমাদের জন্য আমি জমা করে রাখি, তোমাদের আমল নামায় ভালো পেলে তোমার শুকরিয়া আদায় করো, আর যদি খারাপ কিছু পাও ফালা তালুমান্না ইল্লা নাফসা, নিজেকে ছাড়া কাউকে তিরস্কার করো না। আল্লাহ সম্পর্কে জানতে হবে। আল্লাহ সম্পর্কে জ্ঞান হচ্ছে, 1 নম্বর হচ্ছে তিনি আহাদ, 2 নম্বর হচ্ছে তিনি সমাদ, 3 নম্বর হচ্ছে তিনি জন্ম দেন না, জন্ম নেন না, অর্থাৎ সৃষ্টির কোনো কিছুর মুখে মুখাপেক্ষী নন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কারো কেউ তার সমকক্ষ নয়, তিনিও কারো সমকক্ষতার দাবি করেন না। এটা প্রথম শিক্ষা। এই 3টা জিনিস পেয়ে গেছেন আপনি, যে তিনি আহাদ, সমাদ, এবং তিনি লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ হচ্ছে সমাদের ব্যাখ্যা, আর ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ 3টে জিনিস পেয়েছেন। 4 নম্বর আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ, তার পরিচয় তিনি দিয়েছেন যিনি আরশের উপর রয়েছেন। তার পরিচয় তিনি আরশের উপর রয়েছেন, 4 নম্বর এটা। 5 নম্বর তিনি বাইনুম মিন খালকিহি, সৃষ্টি থেকে আলাদা, এটা আপনাকে জানতে হবে। আর 6 নম্বর আপনাকে জানতে হবে আলিন আলা খালকিহি, তার সমস্ত সৃষ্টির উপরে তিনি, যেটা আপনি বলেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, তিনি সব কিছু হচ্ছে বড়। এটা 7 নম্বর। আল্লাহকে জানতে হলে বেশি দূর যাওয়া লাগে না, সহজ করে দিয়েছেন। যে কেউ সূরা ইখলাস পড়বে আল্লাহ সম্পর্কে জানতে পারবে। এজন্য যখনই মানুষের অন্তরে কোনো শয়তান বুদবুদ আকারে খারাপ কিছু এনে দেয়, ইমানদারকে কি বলতে বলা হয়েছে? ইমানদারকে বলতে বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা বললে অন্তর থেকে শয়তানের যে সমস্ত কুমন্ত্রণা আছে তা চলে যাবে। শয়তান সে আর কুমন্ত্রণা দিতে পারবে না। এটা সবার আগে জানতে হবে। আল্লাহর জাত সম্পর্কে জানতে হবে, জাতের পরে আল্লাহর কর্ম সম্পর্কে জানতে হবে। জগতের সব কিছু আল্লাহর কর্ম, জগতের সব কিছু, এর বাইরেও আল্লাহর কর্ম আছে। আমরা আল্লাহর কর্ম, জগৎ সৃষ্টিকুল আল্লাহর কর্ম, পুরোটাই আল্লাহর কর্ম। এটার বাইরে কেউ অন্য কেউ সৃষ্টি করেনি, আল্লাহ সবকে সৃষ্টি করেছেন। এইটা আপনাকে জানতে হবে, এইটা জানা জরুরি সর্বাগ্রে। এইটা যদি জানেন, অন্যের কাছে অন্যের ইবাদত করতে পারবেন না। কারণ আপনি জানেন যে সৃষ্টি করে, যে আপনাকে সৃষ্টি করেছে, তিনি আপনার আনুগত্য পাওয়ার যোগ্য। যে আপনাকে সৃষ্টি করে নাই, তিনি সে তার মতো হতে পারে না যে সৃষ্টি করেছে তার মতো। আল্লাহ যেন বলছেন আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুক, যিনি সৃষ্টি করেন তিনি কি তার মতো যিনি সৃষ্টি করেন না? সুতরাং আফালা তাকিলুন, একটু কি বুঝবে না? যার ইবাদত করা দরকার তিনি হচ্ছেন যিনি সৃষ্টি করেছেন। তো আমরা আল্লাহর সৃষ্ট, এটা আপনাকে জানতে হবে। আল্লাহর সৃষ্ট, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন। জগতের প্রতিটি জিনিস তিনি সৃষ্টি করেছেন। জগতের প্রত্যেকটি বালুকণা তিনি সৃষ্টি করেছেন। এর চেয়ে ছোট জিনিস আছে তাও তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সবকিছু স্রষ্টা, এটা আপনাকে জানতে হবে। আপনাকে জানতে হবে আল্লাহর নাম ও গুণের বিষয়টি। যে আল্লাহ আপনি ইবাদত করেন, সে আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, এগুলো দিয়ে তাকে ডাকো। আর নাম নয় শুধু, তারও গুণের কোনো হিসাব নাই। কত গুণ তার রয়েছে, তার গুণগুলো দিয়ে তার গুণগুলো ওসিলা দিয়ে
আল্লাহর কাছে আহ্বান করা, তাকে ডাকা, তিনি খুশি হবেন, আপনাকে দিবেন। আর গুণগুলি ওসিলা দিলে সবচেয়ে উত্তম ওসিলা হচ্ছে গুণের ওসিলা দিয়ে আল্লাহকে ডাকা। সেটা দিয়ে আল্লাহর কাছে চাওয়া তিনি পছন্দ করেন। আপনি তার নৈকট্য অর্জন করতে চাইলে তার গুণগুলিকে সবসময় ধারণ করবেন। এই জ্ঞান আপনার অর্জন করতেই হবে। তারপর আপনি জ্ঞান অর্জন করবেন। যে জ্ঞান অর্জন করতেই হবে তা হচ্ছে আল্লাহর কি অধিকার আছে আপনার উপরে। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এমন এক সত্তা যার নাম আছে, গুণ আছে, আপনি যার কর্ম, এবং যিনি আপনাকে সব কিছু দিয়ে বড় করছেন। আপনি যা চাননি তাও পেয়েছেন। এমন অনেক কিছু আপনি পেয়েছেন যা আপনি চেয়ে নিতে পারতেন না। চোখের আলো আপনি পেয়ে যাচ্ছেন বিনা চাওয়াতে। একটু চিন্তা করেন, যার চোখের আলো নেই সে কত কষ্ট করছে, কত জায়গায় ঘুরছে, কি জন্য? একটু চোখের আলোর জন্য। সামান্য একটি নেয়ামতের কথা আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না। আপনি আল্লাহর নেয়ামত কখনো গুণে শেষ করতে পারবেন না। আল্লাহ এই জন্য বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি আল্লাহর নেয়ামতকে তোমরা গণেও কোনোদিন গুণে শেষ করতে পারবেন না। তাহলে মানুষ জলুম এবং কাফফার, জালেম এবং অতিমাত্রায় সে শুকরিয়া করে না, অকৃতজ্ঞ, এই মানুষকে আল্লাহ তাআলা এই জন্য বারবার স্মরণ করে দিয়েছেন। আল্লাহর কত নেয়ামত আছে সেগুলো তুমি স্মরণ করো। তোমাকে আল্লাহ তাআলা কত নেয়ামত দিয়েছে। এর বিপরীতে তিনি কি চান? এমন কিছু চান না যে তোমার জীবনকে দুর্বিষহ করে বলবে, বরং এমন কিছু চান যেটা তোমার আল্লাহকে স্মরণ করে দিবে, তোমারই কাজে লাগবে, তোমার জন্যই কাজে লাগবে। সেটা কি? তার জন্য ইবাদত করবে, তার মুখী হবে। আনিবু ইলা রাব্বিকুম, তোমাদের রবের মুখী হবে, অন্য কিছু মুখী হইও না, দুনিয়ার কোনো কিছু মুখী হইও না। একমাত্র আল্লাহর মুখী হওয়া দরকার তোমাদের, একমাত্র আল্লাহমুখী হওয়া দরকার। সুতরাং আল্লাহমুখী হওয়ার বিষয়টি প্রত্যেকটি মানুষের কর্তব্য। আল্লাহ তাআলা যা করতে বলেছেন সেটা করবেন। সেটা কি? 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, একটাও বাদ দিবেন না। যাকাত দিবেন, হজ করবেন, সওম পালন করবেন। যদি পয়সাওয়ালা হয় যাকাত দিবেন এবং হজ করবেন। পয়সাওয়ালা হলে হজ করবেন, পয়সাওয়ালা হলে যাকাত দিবেন। না হলে আপনি তিনটা অসুস্থ হলে আরেকটা কমে গেছে, আপনার উপর কঠিন করা হয় নাই, আপনার সাধ্যের ভিতরে রেখেছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা। আল্লাহ তাকে যা দিয়েছেন এর মধ্যেই তাকে করতে বলেছেন। এমনকি সালাত ছাড়া অন্য সবগুলিতে আপনার কিছু না কিছু ছাড় আছে। আপনি দেখতে পাচ্ছেন সবগুলি ছাড় আছে। হ্যাঁ, সালাতটা আপনি তার তার মা তার ইবাদত করবেন, তার দাস আপনি, এটা প্রমাণ হচ্ছে আপনি তার 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করবেন। আর সুতরাং আপনার ইবাদতটাও যেন আল্লাহর জন্য শুধু খালেস হয়, এইটা আপনি খেয়াল করবেন। এই ইলম আপনাকে জানতে হবে। কিভাবে জানবেন? কি দিয়ে ইবাদত করবেন, কিভাবে ইবাদত করবেন, এটাও আপনাকে জানতে হবে। আর জানবেন আল্লাহর নির্দেশনাকে, আল্লাহর বিধিবিধানকে, আল্লাহর শরীয়তকে জানবেন। এইটা না জানলে আপনি জ্ঞানী হতে পারবেন না। সব জেনেছেন যেগুলি আমি বলেছি এতক্ষণ ধরে, আল্লাহ সম্পর্কে জানতে পারেন নাই। আপনার মতো হতভাগা আল্লাহর দুনিয়াতে নাই। আল্লাহ সম্পর্কে এগুলি জানতেই হবে আপনাকে, প্রতিটি মানুষের জানতে হবে। এটা ফরজে আইন, এটা ফরজে আইন। সকল ফরজের উপরের ফরজ এটা। সকল ফরজের উপরের ফরজ হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি জেনেছে সে ব্যক্তি সৌভাগ্যবান, সে ব্যক্তি আনন্দে উদ্বেলিত হবে, সেই ব্যক্তির মতো আনন্দে আর কেউ থাকবে না। সেই ব্যক্তি আনন্দে সে দুনিয়ার সব কিছুকে তুচ্ছ জ্ঞান করবে। আমার কিছু প্রয়োজন নেই, আমার রব্বুল ইজ্জত আমার জন্য যথেষ্ট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর সময় তিনি বলছিলেন, আল্লাহুম্মা ইলা রাফিকিল আলা, আল্লাহ আমি সর্বোচ্চ বন্ধুর সাথে থাকতে চাই, অর্থাৎ আল্লাহর কাছে যেতে চান তিনি। ইখতার রাব্বাহু, তার রবকে পছন্দ করেছেন, দুনিয়ার কোনো কিছু তিনি পছন্দ করেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি তখন বুঝেছি তাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, দুনিয়াতে থাকবেন না চলে আমার কাছে আসবেন। তিনি পছন্দ করেছেন আল্লাহকে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন বান্দাকে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন দুনিয়া এবং আখিরাতে যাওয়ার উপরে, সে আখিরাতকে পছন্দ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিলেন। তিনি বুঝেছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো চলে যাবেন, সেটাই তিনি ইঙ্গিত করছেন। হয়তো অনেকে সেটা বুঝে নাই কেন সেটা বলেছে, কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ বুঝেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে পছন্দ করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকা, যে কেউ আল্লাহর সাথে সাক্ষাৎকে পছন্দ করেন আল্লাহ তার সাথে সাক্ষাৎকে পছন্দ করেন, ভালোবাসেন।
আর যে কেউ মান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহ লিকাহু, আল্লাহ সাক্ষাৎকে যে ব্যক্তি পছন্দ করে না, দুনিয়াতে আরো বহু বছর থাকতে চায়, লক্ষ কোটি বছরে কি করতে চায় ও করতে চায়, আল্লাহ তাআলা তার সাক্ষাৎকে পছন্দ করেন না। সেই জন্য পছন্দ না করলে তার জন্য খারাপ কিছুই অপেক্ষা করছে, ভালো কিছু নেই। আল্লাহর সাক্ষাতের পছন্দ করাটা হচ্ছে ইমানদারের দাবি, ইমানের দাবি। ইমানদার আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে, কারণ সে মনে করে বড় নেয়ামত হচ্ছে দুনিয়াতে আল্লাহ সম্পর্কে জেনেছি, আখিরাতে আল্লাহকে দেখব। আর যার সাক্ষাৎ হবে সে আল্লাহকে দেখবে। আলেমরা এটাই বলেন যে লেখা শব্দ পুরো আখিরাতে যেখানেই আসছে এর অর্থই হচ্ছে আল্লাহকে দেখা। এটাই প্রমাণ করে যে আল্লাহকে দেখা যাবে। দুর্ভাগ্যবশত কিছু মানুষ আল্লাহ তাআলা সাক্ষাৎকে তারা মনে উপলব্ধি করা বলেছে, আল্লাহকে দেখার বিষয়ে তারা এখনো মানেনি। এই সমাজে এদের সংখ্যাই অনেক বেশি। এরা দুর্ভাগা, আল্লাহর দেখার মতো নেয়ামত তারা অর্জন করতে পারেনি। অথচ প্রতিদিন আমরা দোয়া করে বলি আল্লাহ আপনার চেহারার দিকে তাকানোর সে আনন্দটা আপনার কাছে আমি চাই, চেহারা তাকানোর মতো আনন্দ পাওয়ার সে সাহায্যে পাবো এটা আপনার কাছে চাই। প্রতিদিন আমরা এই দোয়া করি, শেষ বৈঠকে অথবা সকালে বিকেলে দোয়াটা করি। কেন করি? যাতে করে এই নেয়ামতটা আমরা পেতে পারি। মনে রাখবেন, এই ইলমের জন্য আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। এই ইলমের জন্য সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কোনটা? আল্লাহ সম্পর্কে জ্ঞান দিতে। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নবীরা এসে কথা বলতেন, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। শেষ কথাটাই বলে দিয়েছেন, আগেরগুলি বলার দরকার হয়নি। আগেরগুলি বলার দরকার বুঝছেন কিনা? মানে বলা হয়নি তোমাদের একজন আল্লাহ আছে, আল্লাহর সাব্যস্ত করো, ওইটার কিছু বলে নাই। শেষ কথা আল্লাহ আছেন, এইটার ব্যাপারে কোনো কথা বলার সুযোগ নেই। আফিল্লাহি শাকুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর ব্যাপারে আবার সন্দেহের বিষয় আছে নাকি? আসমান এবং জমিনের যিনি স্রষ্টা, তারই ইবাদত করো। এটাই তারা বলতেন সরাসরি, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, একমাত্র আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের ইবাদত আর কেউ পাবে না, তিনি ব্যতীত আর কারো ইবাদত তোমরা করো না, তোমাদের আর কোনো ইলাহ নেই। সুতরাং এইটা সবার আগে জানতে হবে। প্রত্যেক নবীটা দিয়ে প্রেরিত হয়েছেন। এই ইলম দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেকটি কিতাব নাজিল করেছেন, প্রত্যেকটি কিতাব নাজিল করেছেন। কিতাবুন উহকিমাত আয়াতু সুম্মা ফুসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। কিতাবুন উহকিমাত আয়াতু সুম্মা ফুসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর। আল্লাহ তাআলা বলছেন কিতাব সব নাজিল করেছেন, উহকিমাত আয়াতুহু, মজবুত সুদৃঢ় করেছেন তার আয়াত, সুম্মা ফুসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর, সেটাকে বিস্তৃত করেছেন রব্বুল আলামিনের পক্ষ থেকে। হাকিম, খাবীর, তিনি হিকমত ওয়ালা, তিনি জানেন, হুকুমদাতা তিনি, খাবীর তিনি, মানুষের অন্তরের অন্তঃস্থল কি আছে সেটাও তিনি জানেন। ইয়ালামুস সিররা ওয়া আখফা, খবর রাখেন আপনি অন্তর কি গোপন করেছেন, বাইরে কি প্রকাশ করছেন, অন্তর কি উদিত হচ্ছে, সবই তিনি জানেন। তার কাছে লুকানোর কোনো কিছু নাই, লুকাইতে পারবেন না। তিনি জানেন, তিনি আপনার কাছে কিতাব নাজিল করেছেন কি জন্য? লিইখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোতে নিয়ে যাবেন। অন্ধকার হচ্ছে জাহালত, আলো হচ্ছে ইলম, ইলমের দিকে নিয়ে যাবেন। আর কি জন্য বলেছেন? ফুসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, যেন একমাত্র আল্লাহর ইবাদত হয়, আল্লাহ ব্যতীত কারো ইবাদত না হয়। তাহলে কিতাবও নাজিল করেছেন একমাত্র আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহকে জানার জন্য এবং তার হক আদায় করার জন্য। এই ইলমের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে নাজাত দিবেন। যদি কারো আল্লাহ সম্পর্কে জ্ঞান না থাকে সে ব্যক্তি নাজাত পাবে না। এই জন্য কবরে গেলে আপনাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে ছিল? এটা উত্তর দিতে না পারলে পার পেতে পারবেন না। ওমা দীনুকা, শুধু রব মানলেই হবে না, আপনি ইবাদত কার করেছেন সেটা আপনাকে জিজ্ঞাসা করা হবে। ওমা দীনুকা ওমান নবিয়ুকা, এই প্রশ্নগুলি আপনার জানতেই হবে। এই হচ্ছে দ্বীনি ইলম, এটার নাম। দুনিয়ার কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না। আপনি কয়টা কম্পিউটার বানিয়েছেন, কয়টা বিল্ডিং বানিয়েছেন, কয়টা এই করেছেন, ওই কিছু জিজ্ঞাসা করবে না। তিনটি প্রশ্ন করা হবে আপনাকে। নাজাত পেতে হলে আপনাকে এই তিনটি প্রশ্ন দুনিয়াকে জেনে যেতে হবে, তিনটি প্রশ্ন উত্তর। আর এগুলি জানলেই আপনি ইলমে শারঈর ধারক হবেন, শরীয়তের ইলমের ধারক হবেন। সুতরাং আপনি নাজাত পেতে হলে এই ইলম আপনার দরকার রয়েছে। এই ইলমের কারণেই বান্দা, একজন মানুষ নবীদের ওয়ারিস হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
নবীদের ওয়ারিস হয়। ওয়াইন্নামা ওয়াররাসুল ইলমা, নবীরা শুধুমাত্র লাম ইউওয়ারিসু দিনার ওয়ালা দিরহামান, কোনো টাকা পয়সা তারা রাখেন নাই, স্বর্ণ মুদ্র ওয়ারিস বানান নাই, কোনো রৌপ্য মুদ্র ওয়ারিস বানান নাই। তারা ওয়ারিস বানিয়েছে কিসের? ইলমের। নবীদের ইলম কোনটা? নবীদের ইলম কম্পিউটারও নয়, নবীদের ইলম তথাকথিত হিকমত নয়, দর্শনও নয়। নবীদের ইলম হচ্ছে আল্লাহ সম্পর্কে যে জ্ঞান, সেটা আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে সেই জ্ঞান, সেটা আল্লাহ তাআলা যে বিধান দিচ্ছেন সেই বিধানকে জানার ইবাদত নীতি, সেটা জানা হচ্ছে নবীদের ইলম। নবীদের ইলম ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির, যে ব্যক্তি সেটা গ্রহণ করতে পেরেছে সেই ব্যক্তি বিশাল ভান্ডারের অধিকারী হয়েছে। এই জন্য নবীদের ইলম যারা নিয়েছে তারা হচ্ছে এই ইলমের উত্তরসূরি, এই ইলমের উত্তরসূরি। আর নবীরা হচ্ছে ইলমের পূর্বসূরি, সেটা হচ্ছে দ্বীনি ইলম, শরীয়ত ইলম আপনাকে জানতেই হবে। এই জানা থেকে দূরে থাকতে পারবেন না। এটা যতটুকু জানবে ততটুকু নবীদের ওয়ারিস হইতে পারবে। যতটুকু আপনি যতটুকু নিয়েছেন অতটুকু পাইছেন মনে করবেন। আপনি বাবা থেকে যদি কোনো পুরো সম্পত্তি পান তাহলে আপনি সৌভাগ্যবান, যদি ভাগে একটু পান কম পেয়েছেন, কিছু না পাইলে আপনি বুঝবেন যে কিছুই ছিল না। সুতরাং যে ব্যক্তির কাছে নবীদের ওয়ারিসের ইলম নাই, নবীদের ইলম নাই, নবীরা যে রেখে গেছে সেটা ইলম নাই, সে ব্যক্তি কিছুই পায় নাই, কিছুই পায় নাই সে ব্যক্তি। আর যে ব্যক্তি নিতে পেরেছে সে ব্যক্তি পুরোটাই পাবে। পার্থক্য হচ্ছে বাবার সম্পদ একজনের কাছে থাকে, নবীদের ওয়ারিস অনেকের কাছেই থাকতে পারে। চেষ্টা করলে পুরোটাই নিতে পারে কেউ, যতটুকু তার অধিক চেষ্টা আছে আমি বড়টা নিব। এটা হিম্মা আলিয়ার ব্যাপার। আমি কতটুকু নিব নবীদের ওয়ারিস, নবীর রেখে যাওয়া ইলম থেকে আমি কতটুকু নিব, সেটা আমার আন্তরিক প্রচেষ্টা যখন থাকবে আল্লাহ ততটুকু আপনার উপরে সেটা ঢেলে দিবেন। আপনার প্রচেষ্টা থাকলে আল্লাহ আপনাকে নবীদের ইলমের ওয়ারিস বানাবে। নবীদের ইলমের ওয়ারিস হওয়া দরকার। এই ইলম আপনাকে, এই ইলম যত অন্তর থাকবে তত অন্তর শান্তি থাকবে। দুনিয়ার মানুষ আজ অনেক সম্পদের অধিকারী হচ্ছে কিন্তু অন্তরের শান্তি নেই। অন্তরের শান্তি ওই ব্যক্তির আছে যে ব্যক্তি কিছুই পায় নাই কিন্তু আল্লাহকে পেয়েছে, আল্লাহর দ্বীন জেনেছে, কিছুই পায় না আল্লাহর ইবাদত করে মনে শান্তি পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আরহনি বিসসালাতি ইয়া বিলাল, বিলাল আমার অন্তরটাকে শান্তি করে দে সালাত দিয়ে। বিলাল সালাতের সময় হয়েছে কিনা অপেক্ষায় থাকতেন, সালাত হলে তার আনন্দ আসতো, কারণ এর মাধ্যমে তিনি অন্তরের প্রশান্তি পান। আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরটা প্রশান্ত হয়। যে অন্তরে আল্লাহর জিকির নাই, যে অন্তরে আল্লাহ সম্পর্কে স্মরণ নেই, যে অন্তরের মধ্যে আল্লাহর স্মরণের প্রতি কোনো আগ্রহ নেই, সে অন্তরে কোনো প্রশান্তি আসবে না, সে অন্তর কোনো প্রশান্তি পাবে না। সে অন্তর প্রশান্তি পেতে পারে না, কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি অন্তরের মধ্যে তার প্রতি যে ভালোবাসা দিয়ে দিয়েছেন সেটা যদি আপনি উচ্চার করতে না পারেন আপনার অন্তরে কোনোদিন প্রশান্তি পাবেন না। সম্পদের মাধ্যমে অথবা দুনিয়ার কোনো খ্যাতির মাধ্যমে আপনি শান্তি পাবেন না। শান্তি পাবেন যদি আল্লাহর সাথে আপনার সম্পর্কটা শক্তিশালী হয়। এই সম্পর্ক শক্তিশালী করতে হলে আল্লাহর দ্বীন সম্পর্কে আপনাকে জানতে হবে। এই ইলম হচ্ছে সত্যিকার আলেম এবং জাহেলের মধ্যে পার্থক্য। এই ইলম হচ্ছে সত্যিকার আলেম এবং জাহেলের মধ্যে পার্থক্য। আপনি অনেক কিছু জানেন কিন্তু আপনি আল্লাহ সম্পর্কে জানতে পারলেন না, আপনি জাহেল থেকে গেলেন, আপনি মূর্খ থেকে গেলেন। ইবলিস আল্লাহর বড়ত্ব ধারণ করতে পারে নাই, এই জন্য সে মূর্খ হয়ে গেছে। এই ইলমের মাধ্যমেই আপনার জীবনের সব কিছু নির্ধারিত হবে, আপনি কি আলেম না জাহেল নির্ধারিত হবে। আপনি আশ্চর্য হবেন, অনেক মানুষই এই ইলমটা সম্পর্কে শিখতে চায় না এখনকার সময়। যে ইলমটা আল্লাহকে শিখাবে, আল্লাহকে জানাবে, সেটা তারা জানতে চায় না। এই ইলমের কারণে আপনার জন্য ফেরেশতারা দোয়া করে, সব ইলমের জন্য নয়। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। কাফেররা মুশরিকরা জাহেলরা দুনিয়ার জীবন সম্পর্কে ভালোই জানে, তাহলে তারা জানে, কিন্তু তারা কি জানে না? আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাত সম্পর্কে তারা গাফেল, আখিরাত সম্পর্কে তারা জ্ঞান রাখে না। এই জন্য তারা জাহেল থেকে গেছে। এই ইলমটা অর্জন করতে হবে যে ইলমটা আল্লাহ সম্পর্কে জানাবে, আখিরাত সম্পর্কে জানাবে, যে ইলমটা আপনাকে মর্যাদাপূর্ণ স্তরে পৌঁছে দিবে। এই ইলমের জন্য ফেরেশতারা দোয়া করে, ফেরেশতারা সবার জন্য দোয়া করে, এই আলেমের জন্য দোয়া করে। এই আলেমের কথার মজলিস হলে ফেরেশতারা চতুর্দিক থেকে সেই মজলিস ঢেকে দেয়। আপনাদের মজলিস যেন সেরকম মজলিস হয়, আল্লাহর কাছে সে দোয়া করি।
ফেরেশতারা এই সমস্ত মজলিসে এসে ঢেকে থাকে, ডানা বিছিয়ে থাকে, যেখানে ইলমের আলোচনা হয় এবং সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। এই ইলমের জন্য, অন্য কোনো ইলমের জন্য হয় না। এই ইলম এটা চলতেই থাকে, এটা কোনোদিন বন্ধ হয় না। মৃত্যুর পরেও এই ইলম চলে। সদাকা জারিয়া চলতে থাকে, যেমন এক সময় সদাকা জারিয়াও বন্ধ হয়। একটা মসজিদ বানিয়েছেন, কোনো কারণে মসজিদ ভেঙে গেছে, সদকা জারিয়া কিন্তু বন্ধ হয়ে যাবে। অনুরূপভাবে কোনো মাদ্রাসা বানিয়েছেন, বন্ধ হইতে পারে। কোনো কূপ খনন করেছেন, কূপ বন্ধ হয়ে গেছে, সদকা জারিয়া বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু ইলম যদি হয়, এই ইলমের যত অনুসারী আছে সবাই সওয়াব আপনার অন্তরে যাবে, আপনার কবরে যাবে, আপনার আমলনামায় যুক্ত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাজার হাজার হাদিস তিনি বর্ণনা করেছেন। যত মানুষ সে হাদিস বর্ণনা করবে, চাক বা না চাক, তার আমলনামায় সে আমল সওয়াব যুক্ত হয়ে যাবে। মৃত্যুর পরেও আপনি কি চিন্তা করছেন কত উপকারী হয়েছে সেটা? আমার ওস্তাদ শেখ সুলাইমান সালিমুল্লাহ রুহাইলি বলতেন, তোমার সন্তানকে তুমি নিজে সূরা ফাতিহা শিক্ষা দাও। লাভ হবে এটা, যতদিন সে সালাত আদায় করবে ততদিন তোমার কবরে সওয়াব পৌঁছে থাকবে। সেটাও নয়, তোমার সে যদি তার সন্তানকে শিখায়, সেটাও তোমার কবরে এসে যোগ হবে। অন্য কিছুতে এত লাভ কিছু নেই, এটা মৃত্যুর পরও সেটা অবশিষ্ট থাকে। এই ইলমের কারণে মাছ তার পানি থেকে আপনার জন্য দোয়া করে। এই ইলমের কারণে পিঁপড়া তার গর্ত থেকে আপনার জন্য দোয়া করে। এটা হচ্ছে শরঈ ইলম। একজন ঈমানদার এই শরঈ ইলমকে যথাযথ মূল্যায়ন করতে শিখতে হবে। সবচেয়ে বড় এর বিপরীতটা কি? বিপরীতটা হচ্ছে জাহল, মূর্খতা। মূর্খতা কাকে বলে? মূর্খতা কাকে বলে? মূর্খতা কি ক্ষতি করে? একজন মানুষের দুর্ভাগা হওয়ার জন্য মূর্খতাই যথেষ্ট। একজন মানুষ যদি মূর্খ থাকে, শয়তান তাকে সহজেই টেনে নিয়ে যেতে পারে, পঙ্কিল পথে নিয়ে যেতে পারে। কিভাবে আপনি জানেন? শয়তান যদি কোনো মানুষের কাছে আসে বলে যে আমি আল্লাহ হয়ে তোমার কাছে চলে আসছি, মূর্খ হলে বলবো যে আসতেই পারে, কিন্তু আলেম হলে বলবে না, রব্বুল আলামিন তিনি তো সৃষ্টির বাইরে, তিনি আরশের উপরে, তিনি স্রষ্টার সৃষ্টি থেকে আলাদা, তিনি ভিতরে আসছেন, শয়তানের কারসাজি হইতে পারে। সে পড়বে, সে তখন পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান তখন পালাতে আরম্ভ করবে। কিন্তু যদি কোনো জাহেল হয়, সে হয়তো তারা সিজদা করে বসবে। এভাবেই তো ধোঁকা দেয় শয়তান। কখনো কখনো খিজিরের সুরত নিয়ে আসে, সবুজ পাগড়ি নিয়ে আসে, বিভিন্ন রকমের কথা নিয়ে আসে, তোর বিশেষ জ্ঞান দান করলাম বলে যায়। এই জাতীয় জিনিস দিয়ে আবার কিছু মানুষের প্রচার প্রসার করে মার্কেট পাওয়ার চেষ্টা করে। এগুলি হচ্ছে শয়তানের কারসাজি। কার উপর দিয়ে চলে সে? শয়তান শুধুমাত্র জাহেলকে প্রলুব্ধ করতে পারে। যারা সত্যিকার আলেম দ্বীন, আল্লাহ তাদের হেফাজত করেন, শয়তান তাদের উপর প্রলুব্ধ হইতে পারে না। শয়তান তাদের উপরে প্রলুব্ধ হইতে পারে না। শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারে না। শয়তান তাদের থেকে দূরে পালায়। এই জন্য আপনি দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি স্মরণ করুন, ওমর রাদিয়াল্লাহু আনহু যেই পথে চলতেন, শয়তান অন্য পথে যাইত। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে শয়তান তার ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা রাখত না। ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিরা শয়তানের ধোঁকায় পড়ে না। ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি যদি একেবারে কোনোভাবেই তিনি দুর্বল হলেও আল্লাহকে ভয়ের কারণে সেটা আসতে পারে না, তার কাছে শয়তান আসতে পারে না, তাকে শয়তান ধোঁকা দিতে পারে না। ব্যক্তিত্ব সম্পন্ন লোক হওয়া দরকার। আমাদের যুবকরা আজ সব কেন জানি তাদের ব্যক্তিত্বহীন পরিণত হয়েছে। এক একজন, প্রত্যেকটি যুবককে দেখা যায় নারীর মতো হতে চায়, আবার যুবতীকে দেখা যায় পুরুষের মতো হতে চায়। তাদের নিজস্ব ব্যক্তিত্ব বলতে কিছু আর রাখে নাই, তারা ব্যক্তিত্বহীনতায় চলে গেছে। এইটা শয়তানের কারসাজি। কাকে পেরেছে? যারা জ্ঞানী নয়, আলেম নয়, দ্বীনের জ্ঞান নাই যাদের, তাদেরকে সে ধোঁকা দিয়েছে। যাদেরকে যদি কেউ জ্ঞানী না হয়, জাহাল থাকে, তাহলে সে ব্যক্তি তার অন্তর মরে যায়, তার অন্তর মরে যায়, অন্তরে ভালো কিছু উঠে না, সবসময় খারাপ কিছু আসতে থাকে। যদি কেউ জানে যে জাহিলি যুগে কি কারণে জাহিলি বলা হতো, জাহিলি যুগে যারা বড় বড় পণ্ডিত ছিল, তারা যে সমস্ত কবিতা লিখছে, আজ পর্যন্ত অনেকে সেরকম কবিতা লিখতে পারে নাই। আপনি চিন্তা করে দেখছেন? ভাষা জ্ঞান, পাণ্ডিত্য তাদের কোনো কমতি ছিল না, কিন্তু তারা কিন্তু জাহিলি বলা হয়েছে এদেরকে জাহিলি এতিম জাহলা। এরা মূর্খ কাকে বলে? মূর্খ তাদেরকে বলা হয়েছে, কারণ ভাষা জ্ঞান তাদেরকে উপরে উঠাইতে পারে নাই। আজ আপনাদের কাছে যারা ভাষা জ্ঞানী, তারা এই জাতীয় অমুক, তারা অমুক, যারা ভাষা জ্ঞানী, যারা জাতীয় অধ্যাপক,
যারা ভাষাতে এটা নিয়ে আসছে তারা ওইটা। এমন কি আপনারা কাউকে কাউকে এমন সব কথাবার্তা বলেন, তারা বলেন যে অমুকের গান, অমুকের কবিতা সৃষ্টি স্রষ্টা, নাউজুবিল্লাহ, মানে শিরিক করতেছে, পাগল হয়ে গেছে মানুষ। অথচ ওয়াশআরা ইয়াত্তাবিহুমুল গাউন, কবিদেরকে শয়তান সাহায্য করে। শয়তান প্রত্যেকটি কবির পিছনে লাগে, ইল্লাল্লাযীনা আমানু, শুধু হাতে গোনা ঈমানদার ব্যতীত। কবিতা নিয়ে চর্চা করার চেষ্টা করা উচিত না, যা দাওয়াতের চেষ্টা করা উচিত। কিছু মানুষ আছে আর কোনো কাজ না পাইলে তখন কোরআনের কবিতা বানানোর চেষ্টা করে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ানবাগী লাহু, তাকে আমি কবিতা শিক্ষা দেইনি। কাব্য প্রতিভা, কাব্য চর্চা করা তার কাজও নয়। কবিতা আপনার কি জন্য দরকার হতে পারে? সর্বোচ্চ ভাষা জ্ঞানের জন্য দরকার হতে পারে, কিন্তু এটাকেই উদ্দেশ্য বানানো, এটাকে সমস্ত কিছুর উপরে মর্যাদাপূর্ণ জিনিস বানিয়ে ফেলা, এটা দুর্ভাগ্য ছাড়া কিছুই নয়, দুর্ভাগ্য ছাড়া কিছুই নয়। জাহিলি যুগে আর কোনো কারণে জাহিলি বলা, এই জন্য তাদের কাছে দ্বীনের আলো ছিল না, শরিয়ার আলো ছিল না, আল্লাহর বিধান মানা হতো না, এই জন্য তারা জাহিলি হয়েছে। নাহলে কবিতার দিক থেকে তারা শ্রেষ্ঠ ছিল। তারা তাদের মধ্যে মানুষকে খাওয়ার ব্যাপারে তারা শ্রেষ্ঠ ছিল, দানের হাতের মধ্যে তারা শ্রেষ্ঠ ছিল। আপনারা শুনেছেন হাতেম তায়ের দান, আপনারা শুনেছেন কিতাবুল আদিয়াফ আল মাদায়েহ, যারা বড় বড় ডেক্সি রক্ষা করতে রাখতো বাড়িতে, কি জন্য? মেহমানরা আসবে, তাদের খাওয়াবে, এরপরে কবিতা রচনা করবে। এগুলি তো কোনো দিন নয়, এগুলির বিরুদ্ধেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এগুলির মধ্যে ভালোটাকে তিনি লালন করেছেন, খারাপটাকে তিনি বর্জন করার নির্দেশনা দিয়েছেন, এবং এগুলিকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন যে এগুলির বিপরীতে আসবে আল্লাহর নির্দেশনা। আল্লাহকে জানবে, রাসূলকে জানবে, দ্বীনকে জানবে, আখিরাত জানবে, শরীয়ত জানবে, মানবে, সেটার উপর চলবে। আবার যারা জাহিলিয়ত চর্চা করতে চায়, ইসলামের ভিতরে জাহিলিয়ত যারা চর্চা করতে চায়, মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতান জাহিলিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরাই হচ্ছে কাফের এবং এরাই হচ্ছে ইসলামের জন্য ধ্বংসকারী। মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, ইসলামের মধ্যে যারা জাহিলিয়ত সুন্নত প্রবর্তন করতে চায়, এরাই উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফিতনাবাজ লোক। এরা কি কি জাহিলিয়ত চর্চা করতে চায় আপনারা ভালো করে জানেন কিভাবে তারা জাহিলিয়ত চর্চা করেছে। ইতিমধ্যে যতগুলি কাজ হচ্ছে, অনেকগুলো কাজ করে থাকে, এরা বেশিরভাগ জাহিলিয়ত চর্চা শুরু করে দিয়েছে। যারা আজ নারীদেরকে বের করার চিন্তা করছে, এটা জাহিলিয়তের চেষ্টা না? আল্লাহ বলেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আগের জাহিলিয়ত যেটা চলে গেছে, এই জাহিলিয়তের মতো নারীরা তোমরা কি করিও না, প্রদর্শনী করে বেরিও না। আর আপনারা বলতেছেন, নারীরা বলতেছে থাকবো না গো বদ্ধ ঘরে, থাকবে না গো বদ্ধ ঘরে। ভুল আছে, বুঝলাম আপনাদের কাছে এটা ভুল মনে হচ্ছে, কিন্তু আপনি কি মনে করেন যে বদ্ধ ঘরে থাকার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছে আপনাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন সেটা। আল্লাহ কি বলছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। রাসূল বলেছেন একজন নারী যখন ঘরে থাকে তখন ভালো থাকে, সবচেয়ে আপন প্রকোষ্ঠে যখন থাকে তখন সে বেশি শুদ্ধ থাকে। এরপর যখন সে যতটুকু বের হয় ততটুকু শয়তান তার প্রতি উকি মারে। এটা আমার কথা নয়, সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি শরীয়ত জানেন না বলে, দ্বীন জানেন না বলে আপনি উল্টা দিকে রওনা হয়েছেন, আপনাকে আটকাবে কে? আপনি মনে করছেন যে আমি এখন বয়স আমার 6, আটকাবে আমাকে কে? আপনি বড় করে নোটিশ দিয়ে বসছেন, বিশাল করে সাইনবোর্ড দিয়ে বসছেন, মানে আপনি 6 বছর হলে আটকানোর কথা নেই। আপনাকে তো ধ্বংস করার এগুলি মন্ত্র দেওয়া হচ্ছে, আপনাকে ধ্বংস করার মন্ত্র দেওয়া হচ্ছে। মুসলিম সেটা বলতে পারে না। মুসলিম বলবে হ্যাঁ প্রয়োজনে বের হবে, তার কোনো খাবার নেই তাহলে সে কাজ করতে বের হবে, আলাদা কথা। কিন্তু অবশ্যই শালীন, অবশ্যই যে পোশাক পরে শরীয়ত অনুমোদন করেছে এর বাইরে সে বের হইতে পারে না, অবশ্যই প্রদর্শনী করে বেড়াতে পারে না। কারণ ইসলামেও মানুষ বের হতো কিন্তু প্রদর্শনী করে বেড়াতো না। প্রদর্শনী করানোর জন্য বা তথাকথিত প্রেম প্রীতি করার জন্য যারা আজ সন্তানদেরকে বিভিন্ন কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি করাচ্ছেন, প্রত্যেকেই দায়ুসিপনাকে প্রশ্রয় দিচ্ছেন। আপনার সন্তান যতটুকু অন্যায় করে বেড়াচ্ছে অতটুকু আপনার কাঁধে আসবে, কারণ আপনি অন্যায়ের কারণ হয়েছেন, অন্যায়ের কারণ হয়েছেন। আপনার বোঝা দরকার যে আপনার সন্তান যদি দ্বীন না মানার মতো টেন্ডেন্সি হয় তাকে আর পড়ানোর দরকার নেই, তাকে ঘরে রেখে ঘরে দিয়ে দেওয়া দরকার। সন্তানকে দ্বীনের উপর বড় করা আপনার উপর ফরজ, একটা নারীকে দ্বীনের উপর বড় করা আপনার জন্য ফরজ। আজ অবস্থা এমন দাঁড়িয়েছে, যুবকরা বিয়ে করতে চায় না, ভালো মেয়ে নাই বলে, আবার ভালো মেয়ে খোঁজে যে ভালো ছেলে নাই।
এরা নিশ্চয়ই নষ্ট হয়ে গেছে। সবাই যেন আজ নষ্টের ভিতরে ভালো মানুষ খুঁজে বেড়াচ্ছে, তাও অনেক কষ্ট করে তারা মাইক্রোস্কোপ দিয়ে খুঁজছে যে কোথায় ভালো মানুষ পাওয়া যায়। এরকম অবস্থা তৈরি হয়েছে কেন? সেটা এই কারণে যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আমরা চলি, কোরআন এবং সুন্নাহর নির্দেশনা বাইরে আমরা চলি। এসবই হচ্ছে জাহালত, জাহিলিয়াকে টেনে আনছি আমরা। এই জন্য জাহিলি যুগের সেই চিন্তা চেতনা আমরা কাজে লাগাচ্ছি। যারা আজ ছেলেকে মেয়ে, মেয়েকে ছেলে বানাচ্ছে, অথবা ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে, তথাকথিত সমকামিতা প্রমোট করছে, এরা জাহিলি যুগকে ছাড়িয়ে গেছে। জাহিলি যুগ ওইটা হতো না। একজন সাহাবী বলছেন, আমি দেখেছি জাহিলি যুগে কিছু বানর মিলে আরেক বানরকে পাথর মেরে হত্যা করছে। আমি বুঝতে পারলাম তারাও বুঝেছে যে এটা তাদের কাছেও গ্রহণযোগ্য না। তাহলে বুঝতে পারেন যে তাদের কাছেও তারা এটাকে মেনে নিয়েছে, তো তাদের উপর শরীয়ত নেই, তারপর সেটা মেনে নিয়েছে, তারাও মেনে নিয়েছে। এর অর্থ হচ্ছে জাহিলি যুগও মানুষের ভিতরে অন্তত কিছুটা ঈমান বোধ ছিল, বা মানুষের মধ্যে কিছুটা হায়া ছিল, লজ্জা ছিল। আর এখন নির্লজ্জ হয়ে গেছে সমাজটা। আপনার সন্তান কিভাবে সেটা করতে পারে, আপনার অধীনস্থ প্রজারা কিভাবে সেটা করতে পারে, আপনার অধীনস্থ লোকেরা কিভাবে সেটা করতে পারে, আপনার দায়িত্ব বহন করতে হবে। আপনি মনে করেছেন আপনি পার পেয়ে যাবেন, তা নয়। মরার পরপরই আপনাকে জবাবদিহি করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলেছেন, যদি কেউ জানতো যে বিচার করা এবং মানুষের বিচার করার ক্ষেত্রে কি, বিচারক হওয়ার ক্ষেত্রে কি বিপদ আছে, তাহলে সে বলতো আমি যেন কারোর জন্য বিচারক, দুইজনের মধ্যে বিচারক না হই। এটা সে দুনিয়াতে কামনা করবে। কারণ একজন শুধু বিচারকের কথা বলা হয়েছে, একজন শাসকের জন্য আরো কঠোর হওয়া দরকার। শাসক যদি কোনো নারীদেরকে নিয়ে বেরিয়ে পড়ে, শাসক যদি কোনো নারী হয়ে যায়, শাসক যদি কোনো শরীয়তের বিরুদ্ধে চলে, সেখানে আর কারো কিছু বলার থাকে না। কারণ সে নিজেই জাহান্নামের পথ নিজের জন্য, অন্যের জন্য উন্মোচন করে বসে আছে। আমি দোয়া করি আল্লাহ যেন সবাইকে দিনের দিকে ফিরিয়ে দেন। এই যে জাহালত, মূর্খতা, এর পরিণতি কত ভয়াবহ। এর মাধ্যমে অনেকেই চায় এই জাহালত দিয়ে ভালো করতে। ভালো করা বুঝেন কিনা? অনেকেই জিজ্ঞাসা করে আপনি কেন করছেন? বলতে আমি তো ভালোই চাচ্ছি। ভালোই চায় তারা, কিন্তু প্রত্যেক ভালো যে চায় সে ভালো পায় না। ভালো পেতে হলে আল্লাহ এবং তার রাসূলের অনুসারী হতে হবে। ভালো পেতে হলে আল্লাহ এবং তার রাসূলের পথে চলতে হবে। অন্য কোনো পথে ভালো নেই, অন্য কোনো পথে ভালো থাকতে পারে না। অনেককে আপনি দেখবেন অমুক তন্ত্র তমুক তন্ত্র চালু করে দিয়েছে, প্রকাশ্যে বলে বেড়াচ্ছে এটা কিছুই না। তার অন্তরের ভিতরে শয়তান ঢুকেছে, তার অন্তরের ভিতরে তার কুপ্রবৃত্তি ঢুকেছে। সে কুপ্রবৃত্তি লালন করছে এবং সে নিজের প্রবৃত্তির দাস হয়ে গেছে। এই জন্য সে বুঝতে পারছে না আল্লাহ এবং রাসূলের নীতির বিরুদ্ধে কোনো নীতিকে প্রমোট করা যায় না, কোনো নীতিকে বাস্তবায়ন করা যায় না। এটা সে জানতে চায় না। সে মনে করছে ভালো করছে, অথচ সে নষ্ট করছে। কারণ ফেরাউন ছিল সবচেয়ে বড় শয়তান। ফেরাউন কি বলছে দেখেন মুসা আলাইহিস সালামকে, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহারা ফিল আরদিল ফাসাদ, যে দারুনি আক্তুল মুসা, আমাকে ছাড়ো, আমি মুসাকে হত্যা করব। কেন? আমার ভয় হচ্ছে, আশঙ্কা হচ্ছে তোমাদের সমাজের সুন্দর সমাজটা নষ্ট করে ফিতনা ফাসাদ ছড়িয়ে দিবে। ফেরাউন ভয় করছে, উল্টা বলতেছে মুসাকে ফিতনা ফাসাদ ছড়িয়ে দিবে। ইন্নাহু কানা আলিয়াম মিনাল মুফসিদিন, আল্লাহ বলতেছে মুফসিদদের মধ্যে আলী, বড় মুফসিদ, সবার চেয়ে বড় মুফসিদ ছিল কে? ফেরাউন। সে অন্যকে, ইমানদারদেরকে বলতেছে ফিতনা ফাসাদ ছড়িয়ে দিচ্ছে। আজও তাই হয়। ইমানদার যদি দাড়িওয়ালা হয় তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভাব হয় না। ইমানদার যদি নামাজি হয় তার বিরুদ্ধে বহু লোকে ষড়যন্ত্র করে। ইমানের কথা যারা টিকে থাকে, হক কথা বলে, তাদের মধ্যে আবার ইমানদার নামধারীরাও আবার তার বিরুদ্ধে লেগে যায়। এটাও আপনি পাবেন। এরাও দেখবেন আপনাদেরকে আমরাও তো ইমানদার। দাড়িওয়ালা পুলিশও দেখবেন আপনার বিরুদ্ধে অন্যায় কাজ করেছে, মারতেছে আপনাকে। দাঁড়িয়ে থাকলেই আপনি মনে করেন না ইমানদার হয়ে গেছে, কারণ অনেকগুলো কাজ এখনো বাকি আছে। অন্তরে ইমান ঢুকেনি, বাইরে ঢুকেছে। ওয়ালাম্মা ইয়াদখুল ঈমান ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এখনো ইমান ঢুকে না, এটা আল্লাহ বলছেন। সুতরাং অনেকেই আছে মূর্খতার কারণে সে ভালো করতে যেয়ে খারাপ করে ফেলে। অনেকে আছে মূর্খতার কারণে নিজে ভালো মানুষদেরকে খারাপভাবে চিত্রায়িত করতেছে। অনেকে আছে মূর্খতার কারণে সমাজের যিনি সম্মানিত ব্যক্তি তাকে খারাপ পথে, খারাপভাবে তাকে চিত্রায়িত করছে, কিন্তু তার পেশার মূর্খতা ছাড়া কিছুই নয়। কিন্তু আল্লাহ তাআলা যাকে সম্মান দিবেন তার সম্মান অবশ্যই বজায় থাকবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সবচেয়ে বড় জাহালত হলো
সবচেয়ে বড় মূর্খতা হলো যে ব্যক্তি রব্বুল আলামিনকে শিখে নেয়, জানে নাই। এবং সবচেয়ে বড় জাহালাতের মধ্যে আরেক 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে নাই। আপনি দেখবেন অনেককে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ে নাই, সারা জীবন বিভিন্ন জিনিস পড়ে বেড়াচ্ছে, দুনিয়ার যত কঠিন কঠিন বই পড়তেছে, ওই কঠিন বই যে রচনা করছে সে হয়তো বুঝে নাই। এই কষ্ট করে নতুন নতুন তথ্য বের করতেছে, এর থেকে বেহুদা কাজ করতেছে, সময় নষ্ট করতেছে। জীবনের প্রতিটা মুহূর্তের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওই কঠিন বই কেন পড়তে যাবো, কি জন্য? আল্লাহ যেটা সহজ করে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন কোনদিন পড়ে দেখে নাই, পড়তেও পারে না। আল্লাহ রসুল হাদিস পড়ে নাই, পড়তেও জানে না, শিখতেও আগ্রহ নাই, এবং সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেও না। অথচ অমুক সব পৃথিবীর যত কাফেরদের ইতিহাস এবং তাদের জীবনের সম্পর্কে মুখস্থ করে বসে আছে। এমন অনেক পণ্ডিতকেও পাবেন যাকে একটা প্রশ্ন করলে পৃথিবীর যত পণ্ডিতদের জীবনী দিয়া, ওদের বক্তব্য দিয়ে এমন জিনিস দিবে আপনি বোর হয়ে যাবেন, কি বলছে তো বুঝি টুঝি না কিছুই। এমন বড় পণ্ডিত অমুকুদ্দিনদের আপনারা দেখতে পাবেন। এখন বাংলাদেশে এদের খুব নাম ডাক হয়ে চলতেছে, কিন্তু তারা আল্লাহ সম্পর্কে জানে না, নবী সম্পর্কে জানে না, তারা দিন সম্পর্কে অজ্ঞ, আমি বলে দিলাম। তাদের অনেকে দেখবেন সালাতও পড়ে না, কিন্তু বড় পণ্ডিত, এবং তারা জাতীয় অধ্যাপক, তারা অমুক, তারা আল্লাহর দিন সম্পর্কে জানে না, তারা আল্লাহকে ইবাদত কিভাবে করতে হবে সেটা জানে না। শুধু তাই না, অনেকে অজুও জানে না। ভালো করে খোঁজ নিয়ে দেখেন, অজু করাটাও শিখে নাই কোনোদিন। তারা জানে না, হালাল হারাম জানে না। এদেরকে আপনি কি করবেন? এরা দিন সম্পর্কে সবচেয়ে বড় জাহেল। এই জন্য জাহেলের মধ্যে আজহারুল জাহিলিন, সবচেয়ে বেশি মূর্খ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দিন সম্পর্কে অজ্ঞ, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে জানে নাই, নবী সম্পর্কে জানে নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানে নাই, দিন সম্পর্কে জানে নাই। যেটা কোরআনে হাদিসে বলা হয়েছে, প্রথম প্রশ্ন করা হবে আপনাকে কবরে গেলেই। অনেকে হয়তো কবরটাও তো মানে না। অনেকে ভালো করে জিজ্ঞাসা করেন যারা এই কাজগুলি করছে, আপনি কি আসলে কবরে যাবেন কিনা, কবরের প্রশ্ন উত্তর দিবেন কিনা? অধিকাংশ এটা মানে না। আপনার সামনে কলিমুদ্দিন হয়ে বসে থাকলেও এরা আসলে আখিরাতে বিশ্বাসী নয়। এরা অবশ্যই তারা কবর আযাব সম্পর্কে জানে, আযাব কি হবে সেটাও তারা শিখতে চায় না, শুনতেও চায় না। আপনি বললে আপনাকে আরো 13 ঘাটের পানি খাওয়াই দিবে, অর্থাৎ 12 ঘাট দেখাই দিবে যে আপনি কেন এটা করতে যাচ্ছেন। এদের মধ্যে অনেকে তার নিজের মর্যাদা জানে না, তার আমল করতে জানে না, তাদের পরিণতি কি হবে সেটা সম্পর্কে জানে না। এরা সব কিছু মনে করে, যে কোনো জিনিসকে উল্টা ভাবতে শুরু করে। যদি হুজুর এটা বলছে উল্টাটা করতে হবে, তারা মনে করে কোরআন এটা বলছে উল্টাটা করতে হবে, তার টেন্ডেন্সি হয়ে দাঁড়িয়েছে। এদের মধ্যে আপনি তাদেরকে দেখতে পাবেন। এবং তারা মনে করে হয়তো আল্লাহর কাছে পৌঁছে গেছে, তাদের কেউ কেউ মনে করে, সুফিরা বিশেষ করে, অথচ আল্লাহর রহমত থেকে তারা দূরে সরে গেছে। নিজেরা অনেক কিছু তারা বানিয়ে দেয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে যারা ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, তাদের কথা বলছেন। কি বলছেন? আমালুহুম, তাদের আমল কিরকম? কাসারাবিন বিকিয়া, এমন মরিচিকা যা মরুভূমিতে দেখা যায়। ইয়াহসাবুহু যামআনু মান, তারা মনে করে, তার পিপাসার্থে কি মনে করে? এটা পানি। দৌড়াতে থাকে, যত দৌড়ায় পানিও তত দূরে চলে যায়। এরপরে কি হয়? এক সময় জীবন শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা তার জীবনটা নিয়ে নেয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা পুরোপুরি এটা উল্লেখ করেছেন যে কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহু যামআনু মা হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু, যতই দৌড়ায় পানি পায় না। ওয়াজিদাল্লাহু ইনদা, এক সময় এসে আল্লাহ তার মৃত্যু যেটা লিখে দিয়েছেন মৃত্যু হয়ে যায়, কিন্তু আমল নামায় কিছু যুক্ত হয় না। কারণ যেটা সে পানি মনে করছে পানি না, যেটা সে তার জীবনকে উন্নত করে মনে হচ্ছে উন্নত না। জীবনকে উন্নত করার জন্য দেশের বাইরে বিশাল প্রপার্টি কিনেছে, জীবনকে উন্নত করার জন্য ছেলেদেরকে কাফের কুফরি কাফালা পড়াইছে, জীবনকে উন্নত করার জন্য কাফের দেশে তাদেরকে নাগরিকত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছে, জীবনকে উন্নত করার জন্য সুদ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে দেদারসে, জীবনকে উন্নত জীবনে তথাকথিত উন্নতির নাম দিয়ে অবনতির চেষ্টা করেছেন। এবং এই অবস্থায় আপনার দুনিয়ার জীবনের পুঁজিটুকু শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা আপনাকে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াফা হিসাব আল্লাহু সারিউল হিসাব। আল্লাহ তাআলা আরো বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমরা কি আপনাকে জানিয়ে দিব না ওই ব্যক্তি ওদের সম্পর্কে যারা আমল করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমল করে না তা নয়, কি আমল করে? সারাদিন বিল্ডিং বানায়, সারাদিন বিভিন্ন পরিকল্পনা আটে, জাতীয় লেখে বিভিন্ন কুফরি জিনিস, কুফরি অফিস পরিচালনা করছে, অনেক জাতীয় নাম দিয়ে কুফরি জিনিস পরিচালনা করছে, জীবনে কোনোদিন কাজে লাগে না। এমনকি আপনি এমন জিনিস দেখবেন জাতীয় অমুক কিছু, ওইটা কোনোদিন জাতীয় জিনিস না, ওইটা আপনার সম্পূর্ণ বিরোধী। জাতীয় জিনিস তো সেটাই হবে যেটা সমস্ত মানুষের দরকার হয়। জাতীয় মানে কোন জাতি? আমাদের কোনো কাজে লাগলো না, মুসলিম জাতির কোনো কাজে লাগলো না। মুসলিম জাতির বিরোধী জিনিস হলে সেটা আবার জাতি হলো কি করে? কে এই নাম দিল? ওরা মনে করছে ভালো কাজ করছে। আল্লাহ তাআলা যেন বলছেন যে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি বলে দিন আমরা কি তোমাদেরকে জানিয়ে দিব না যারা
আমল করে ক্ষতিগ্রস্ত হয়েছে কারা? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যা করেছে তাই পথভ্রষ্টতা, তাই হারিয়ে গেছে, কোনো কাজে লাগে নাই। আমলনামায় কিছু যুক্ত হয় নাই, ভালো কিছু যুক্ত হয় নাই, কিন্তু খারাপটা যুক্ত হয়েছে ঠিকই, বন্ধ হয় নাই। এমন নয় যে আমল করে আপনি এটিকে আমল থেকে আপনি দূরে করতে পারেন, তা নয়। সেদিন বলবে ইয়া লাইতানি বাইনি ওয়া বাইনাহু বু'দাল মাশরিকাইন, বাইনি ওয়া বাইনাহু বু'দাল মাশরিকাইন, হায় তোমার আমলনামা আমি থেকে যেন পূর্ব এবং পাশ্চাত্যে দূরে থাকতো, আমার কাছ থেকে দূরে সরে যেত, এটা আমল যেন আমার কাছে না আসতো। কিন্তু না, আমল আপনাকে তাড়িয়ে বেড়াবে এবং আপনার পিছনে দেয়া হবে, আপনার পিছনে দেয়া হবে। তাও হাতটা পিছন দিকে, বাম হাতটা পিছন দিকে দেওয়া হবে, ইচ্ছা করলে সরাইতে পারবেন না। আমল নামা সেটা অবশ্যই উঠবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসুনুনা সুনা, তারা মনে করছে কত ভালো কাজই না করছে। জাতীয়ভাবে যারা পালন করতেছে, লালন পালন করছে জাতীয়ভাবে যারা, এই দেশের কয়জন মানুষ লালনের দরকার? আপনি কি জানেন লালনরা মুসলিম না? অক্ষয় কুমার দত্তর বই আছে, ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়, যারা পড়ে না তারা পড়া উচিত। তারা বলছে তাদেরই একটা বাম অংশের মধ্যে একটা শাখা হচ্ছে লালন শাখা। এরা কর্তা ভজা, এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জিনিস দিয়ে তারা সিদ্ধি লাভ করতে চায়, যেগুলি কোনোদিন বিবেকে কোনোদিন সায় দেয় না, যেগুলি কোনো সুস্থ বিবেক কোনোদিন মানতে পারে না। আর আপনি জাতীয়ভাবে পালন করছেন সেটা। আপনি কি আমাকে কি বানাতে চান? সবাই আমরা পাগল হয়ে যাই, সবাই বুধ হয়ে যায়, আর আপনি দেশের উপর দিয়ে যা ইচ্ছে তা পরিচালনা করবেন। যুবকদেরকে আপনি ধ্বংস করতে চান, এই জন্য এটা করতে চাচ্ছেন। কিসের ভিত্তিতে এটা জাতীয় হলো? এটা শয়তানের আখড়া ছাড়া কিছুই নয়। কোনোদিনই তারা মুসলিম ছিল না। লালন হলে কেউ মুসলিম থাকতে পারে না, কারণ হিন্দুদের একটা শাখা। ভালো করে আপনার জানা উচিত, যেই লোকের বাবার পরিচয় নেই, যে লোক সারাদিন গান গেয়ে বেড়াতো, যে লোকের গানের কোনো অর্থ সারাদিন করলেও কিছু খুঁজে পাবেন না, যে লোক ওয়াহদাতুল উজুদ বিশ্বাস, সর্বস্বরবাদে বিশ্বাসী, আল্লাহ বলতে কিছুতে মানতো না, রাসূল মানতো না, কাবা মানতো না, হজ মানে না, কিছুই মানে না, সে আপনার আনন্দের জায়গা কেমনি হয়? তো শয়তানের জায়গা। সেটাকে আপনি কিভাবে আপনি গুরুত্ব দিতে পারেন? কারণ আপনি মনে করছেন যে ভালো কাজ করতেছেন, ভালো কাজ সেটা হয় নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, আখিরাতে কি পরিণতি বলছেন? আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমল করতে করতে পিঠ বাঁকা করে ফেলবেন, আর পারছেন না, কিন্তু তাসলা নারান হামিয়া, আপনি আগুনে নিক্ষিপ্ত হবেন, আগুনে দগ্ধ হবেন, আগুনে দগ্ধ হবেন। আল্লাহ বলছে, আমি বলিনি। এই জন্য কথা বলার ক্ষেত্রে আপনাকে সাবধান বলতে হবে। সম্মানিত মুসলিয়ানি কেরাম, আপনারা হয়তো মনে করতে পারেন এখন তো ইলমের এত চর্চা হচ্ছে, আপনারা বলেন যে আসল মুতাফাজ্জিরাত ইলমিয়া, ইলমের একবারে উচ্ছ্বাস ঘটে গেছে, কিন্তু আপনি জানেন এই ইলমের মধ্যে আসল ইলম কিন্তু লুকিয়ে গেছে। এই ইলম অনেক কিছু বাড়ছে, আপনি অনেক কিছু পড়ান, জ্ঞানের অনেক শাখা বের করেছেন, কিন্তু সত্যিকারের দ্বীনি ইলমের শাখা কিন্তু লুকিয়ে গেছে। আপনার ইউনিভার্সিটিগুলোতে আল্লাহর শরিয়া পড়ানো হয় না, কোথাও পাবেন না। শরিয়া নামে কোনো অনুষদে নেই। আপনার ইউনিভার্সিটিগুলোতে আল্লাহ তাআলার সম্পর্কে কি ধারণ করতে পারছে আকীদা নামক কোনো ডিপার্টমেন্ট নেই। আপনি একটা বাংলাদেশ পেয়েছেন, কিন্তু শিক্ষাটা পুরোটাই হচ্ছে কুফরি শিক্ষা। ইউরোপিয়ানরা রেখে গেছে আপনাকে এমন একটি অবস্থায়, রেখে গেছে আপনি তাদের সেবা দাস, আপনি তাদের শিক্ষা দাস, আপনি তাদের দাসত্ব করছেন। চিন্তা চেতনায় আপনি তাদের দাসত্ব করে যাচ্ছেন। আপনার আপনি দাসত্ব থেকে বেরিতে পারেন নাই। আপনি এখন দিন শিখতে চান না, দিন শিখাতে চান না। প্রতিটি ইউনিভার্সিটিতে একটি করে শরিয়া অনুষদ থাকা উচিত, সেখানে শরিয়া বিষয়গুলো থাকা ফরজ। ইমানদার আমরা চাই সেটা, আমাদের সন্তানরা সেটা শিখবে, তারা চাকরি করবে। আপনি যারা এটা পড়বে তাদেরকে আবার চাকরিতে দিতে চাইবেন না কেন? আপনি যাদেরকে শিখাইছেন তারা কি ওদের থেকে বেশি জানে নাকি? না, এটা নয়। তাদেরকে আপনি দাস হিসেবে পাবেন, এদেরকে আল্লাহর দাস হিসেবে পাবেন, তাদেরকে আপনার দাস হিসেবে পাবেন। এই জন্য আপনি তাদেরকে চাকরি দিতে চান। এর মূল কারণ তো এটাই। তাহলে বোঝা গেল যে এত ইলমের মধ্যে মূল ইলম কিন্তু হারিয়ে যাচ্ছে। কারা? তারাই জাহেল, যারা আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখে না, তাদের বিশ্বাসটা ঠিক মতো রাখে না, চারিত্রিকভাবে উৎকর্ষ সাধন করতে পারে নাই, কর্মকাণ্ড ঠিক করতে পারে নাই, চারপাশে যাদেরকে দেখছে এদের সম্পর্কে তাদের সঠিক ধারণা নাই, ইসলামের কি দৃষ্টিভঙ্গি সেটা তারা জানে না। এরা জাহেল। সত্যিকারের মুআমালাত কিভাবে হবে, লেনদেন কিভাবে, তারা সেটা জানে না। এই জাহালের মধ্যে বড় জাহাল হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে না জানা, আর দ্বিতীয় জাহাল হচ্ছে তাওহীদ সম্পর্কে না জানা, ইবাদত কিভাবে করতে হবে সেটা না জানা। এদের অনেকেই দেখবেন যে এমন কাজ করে যাতে তার ধ্বংস ব্যতীত কিছু অবশিষ্ট নেই। যেমন কিরকম, ছোট বাচ্চাকে যদি ছাড় দেওয়া হয়, যা ইচ্ছে তা করুক, সে বিদ্যুতের খুঁটি হাত দিবে, অথবা গাড়ির নিচে পড়ে যাবে, অথবা এমন এও দেখতে পারেন
যে এমন বোকাও দেখতে পারেন যে ব্যক্তি উল্টাপাল্টা কথা বলছে। এই জন্য সাফি যারা, তাদেরকে দিন দিয়ে শিক্ষা দিতে হবে। দিন শিক্ষা না দিলে কোনোদিন সত্যিকারের সঠিক পথ তারা খুঁজে পাবে না। আল্লাহর দিন থেকে যারা দূরে সরে যায় তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে এরা জাহেল, আল্লাহর দিন থেকে বিমুখ থাকে। আল্লাহর দিন থেকে বিমুখ থাকে এদেশে এখন প্রায় 80-90% লোক আল্লাহর দিন থেকে বিমুখ। 80-90% লোক আল্লাহর দিন থেকে বিমুখ। আল্লাহর দিন থেকে বিমুখ থাকলে কি হয়? আল্লাহ তাআলা বলছেন আফাগায়রাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। আল্লাহর দিন থেকে ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদতে লিপ্ত হয়ে গেছে, আল্লাহ তাদেরকে জাহেল বলেছেন। আইয়ুহাল জাহিলুন, হে জাহেলরা। কেন জাহেল তারা? দুনিয়া সব জানলো, যারা আল্লাহ সম্পর্কে জানেনি, আল্লাহর ইবাদত জানেনি, তারা সত্যিকার জাহেল, দিন সম্পর্কে জানেনি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য বলেছেন, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখলেন যে তার কওম গরুর পূজা করতেছে, গরুর বাচ্চা, তখন তিনি বললেন ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা জাহেল গোষ্ঠী। অনেক কিছু জানলেও তোমরা যেহেতু আল্লাহর ইবাদত করতে পারো নাই, তাওহীদ প্রতিষ্ঠা করতে পারো, তোমরা জাহেল। অনুরূপভাবে যারা এই যে বর্তমান যে জগৎ চলতেছে, এরকম জীবজন্তুর মতো তাদের প্রবৃত্তির তাড়নায় ঘুরে বেড়াচ্ছে, এদেরকে আল্লাহ তাআলা জাহেল বলেছেন। কোথায় জাহেল বলেছেন একটু দেখেন, দুইটা উদাহরণ দিব। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কওম যে কাজটি করত, সে কাজটি সমকামিতা নিকৃষ্ট ছিল। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন আইন্নাকুম লাতাতুনা রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, তোমরা কি নারীদের বাদ দিয়ে পুরুষদের পিছনে দৌড়াচ্ছ? বাল আনতুম কওমুন তাজহালুন, তোমরা জাহেল জাতি, তোমরা জাহেল। অর্থাৎ এটা জাহাল কেন? দিন সম্পর্কে জানা না, শরীয়ত মানা এই জন্য। অনুরূপভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নারীরা ডেকেছিল, তিনি কি বলেছেন? আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। কি আশ্রয় চেয়ে কি বলেছেন? ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না ওয়া আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। আল্লাহ, আপনি যদি আমাকে ফিরিয়ে না রাখেন, তাহলে তাদের প্রতি আমি ঝুঁকে যাব, এই নারীদের প্রতি ঝুঁকে যাব, এবং আমি জাহেল হয়ে যাব, এর অর্থ হচ্ছে আল্লাহর দিন থেকে বিমুখ থাকা, শরিয়া থেকে বিমুখ থাকা হচ্ছে জাহেলদের কাজ, এবং জাহেল হয়ে যায়। জাহেলের মধ্যে আরেকটি জাহেল হচ্ছে দুনিয়াকে বড় করে দেখা। আল্লাহ দুনিয়াকে ছোট করে দেখতে বলেছে। আল্লাহ কি বলেছেন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এরা দুনিয়াকে বড় করে দেখে, দুনিয়াকে সবকিছু মনে করে বসেছে, আখিরাতের চিরস্থায়ী জীবনকে যারা ভুলে বসে তারাই জাহেল। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া যদি আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হতো তাহলে কাফেরকে এক ফোঁটা পানিও খাওয়াতেন না। মর্যাদা নাই বলেই দিচ্ছেন। যারা বাউদা মাছের ডানার মতো মর্যাদা আল্লাহ দুনিয়াকে দেন নাই। জাহেলের মধ্যে আরেক জাহেল হচ্ছে জাহিলি জিনিসকে যারা পছন্দ করে, জাহিলি কর্মকাণ্ড যারা পছন্দ করে। জাহিলি কর্মকাণ্ড কি? ইসলাম বিরোধী প্রতিটি কর্মকাণ্ড এই জাহিলি কর্মকাণ্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা উদাহরণ দিয়েছেন। তিনি বলছেন 4টি জিনিস আমার উম্মত জাহিলি জিনিসের 4টি জিনিস ছাড়বে না। একটি হচ্ছে বংশ নিয়ে গর্ব করা, আরেকটা হচ্ছে আরেকজনের বংশের ফোড়ন কাটা, আরেকজন হচ্ছে আকাশের তারকা নিয়ে পানির ব্যবস্থাপনা চিন্তা করা, আরেকটা হচ্ছে বিলাপ করে কাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। সম্মানিত মুসলিয়ানে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন কিয়ামতের আলামতের মধ্যে আছে ইলম উঠে যাবে এবং জাহালত প্রতিষ্ঠা কেমনে পেয়েছে? এই সমস্ত বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে প্রতিষ্ঠা পাচ্ছে। নতুন নতুন অনার্স ডিগ্রিদারি বেরোচ্ছে। ওরা ওইটাকেই ভালো মনে করবে, ওরা কোনোদিন বলবে না। ওদের বিরুদ্ধে বলে দেখেন আপনাকে তারা তুলোধুনো করে ছাড়বে যে আমাদের শিক্ষার বিরুদ্ধে কথা বলেন। তোমার শিক্ষাতে ভুল, তোমাকে কে জানাবে? তোমাকে তো আমাকেই জানাতে হবে তোমার শিক্ষা ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেকটা হাদিসে তিনি বলেছেন যে অচিরেই কিছু বছর আসবে যেগুলি মানুষকে ধোঁকা দিবে। সানাওয়াতুন খাদ্দাআত, ধোঁকা দেওয়ার মতো কিছু বছর আসবে। ইউসাদ্দাকু ফিহাল কাযিব, তাতে মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। ওয়া ইউকাদ্দাবু ফিহাস সাদিক, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। ওয়া ইউতামানু ফিহাল খায়িন, যে খেয়ানতকারী তারা আমানতদার বানানো হবে। বুঝছেন তো? ব্যাংকের আমানত যাকে দেশে কি করছে বাদ করে খোঁজ নিয়ে দেখেন। ওয়া ইয়াখুনু ফিহাল আমিন, আমানতদারকে খায়েন বলা হবে। ওয়া ইয়ানতাকু ফিহি রুয়াইবেদা, এটা আমার উদ্দেশ্য বলা। এবং সেখানে এমন লোক কথা রুয়াইবেদারা কথা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রুয়াইবেদা কে? জিজ্ঞাসা করা হলো। রাসূল বললেন আর রাজুলুত তাফিহ ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, যার কোনো শারঈ মূল্য নাই, সে মানুষের জনকল্যাণ জনগণের ব্যাপারে কথা বলে। বুঝলেন কথা? আজ যারা নির্বাচনে দাঁড়াচ্ছে ভালো করে খোঁজ দেন, ওমরের সময় থাকলে তাদের কি থাকতো বলেন তো? তাদের কেমন পিটন পিট নিত? তাদের যারা আজ নির্বাচনে দাঁড়াচ্ছে ওমরের সময় থাকলে কি করতো? ওসমানের সময়, আলীর সময়, এদের কি কোনো সামান্যতম এই মূল্য আছে?
যারা নামাজ পড়ে না, দিন মানে না, শরিয়া মানে না, আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধানকে তারা অপব্যাখ্যা করে, দুনিয়ার সামান্য ইয়াতে যাওয়ার জন্য, সংসদে যাওয়ার জন্য কোরআন হাদিসের অপব্যাখ্যা করে ভরাই ফেলে। যারা কোরআন হাদিসকে নিয়ে কোথায় পড়তে চেষ্টা করে, হ্যাঁ, কোরআন নিয়ে তাদের কারো মন্দিরে পড়তে চেষ্টা করে, তারা দুর্ভাগ্যবান, এরা দুর্ভাগা দুনিয়ার জিনিস দিয়ে আখিরাত বিক্রি করে দিয়েছেন। আল্লাহর বিধানকে কোথায় কি বলতে হবে সেটা শিখে নাই, নিজের মন মতো করে অনবরত অপব্যাখ্যা করে যাচ্ছেন। আপনি কি রুয়াইবেদা নন? আপনি রুয়াইবেদা যে জনকল কে কথা বলতে পারে মানুষের ব্যাপারে নির্ধারিত হওয়া উচিত। কিছুই জানা দিন সম্পর্কে, আজে বাজে কথা বলে বেড়ায়। দিন সম্পর্কে জানলে সে বলতে পারতো না কেউ যে আমি শরিয়া আইনি বিশ্বাস করি না। এমন কেউ যদি বলে শরিয়া আইনি বিশ্বাস করে, সে ব্যক্তি ইমানদার থাকতে পারে? আপনারাই বলেন, সে কিভাবে আবার জনপ্রতিনিধি হতে পারে? জনপ্রতিনিধি এমন লোককে বানানো হচ্ছে যারা গান গেয়ে বেড়ায়। জনপ্রতিনিধি এমন লোকদেরকে বানানো হচ্ছে, নারীদেরকে, যারা কোনোদিন দুইজনের মধ্যে সমস্যার সমাধান করতে পারে না, জোর করে সবচেয়ে নাস্তিক নিকৃষ্ট সমাজের তাদেরকে নিয়ে জনপ্রতিনিধি বানানো হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, কিয়ামতের আগে এটা হবে। এরাই রুয়াইবেদা। এই রুয়াইবেদা সম্পর্কে আমাদের জানা উচিত। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন উঠে যাবে আলেমদের উঠে যাওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা দিনকে এভাবে উঠাবেন না, দিনকে আলেমদের উঠিয়ে নিয়ে আমাদের উঠিয়ে যাবেন। এখনো বাকিয়াতুল দিন যারা আছে তাদের ব্যাপারে আমাদের দিনের মধ্যে যারা আছে তাদের কাছে আপনাদের বসে যেতে হবে, দিন শিখতে হবে। প্রত্যেকটি মানুষ দিন শিখা ফরজ। দিন থেকে কেন মানুষ বিমুখ হয়, কয়েকটা জিনিস বলে আমি শেষ করবো। এক নম্বর হচ্ছে, দিন থেকে বিমুখ হয় এক নম্বর কারণ হচ্ছে জাহাল না, দিন থেকে এক নম্বর কারণ হচ্ছে মূর্খতা কেন প্রসার পায়। এক নম্বর হচ্ছে ইলম থেকে দূরে চলে যাওয়া। দুই নম্বর হচ্ছে আপনি দেখতে পাবেন যে দিন থেকে বিমুখ হচ্ছে এমন কিছু মানুষ যারা নিজের মধ্যে মনে করে দুনিয়ার জ্ঞানই যথেষ্ট, দুনিয়ার জ্ঞান প্রয়োজন অনুভব করে না, তাদের মধ্যে প্রয়োজন অনুভব করে না। আরেক গোষ্ঠী আছে যারা মনে করে যে দিনের দিনের দিন মানে দিন সে যে অসুস্থ, সে যে খারাপ, দিন জানে না, এটাও তার অনুভূতি নেই। আরেক গোষ্ঠী আছে অহংকার করে বেড়ায়, কেন দিন শিখবো, আমি কম শিখেছি নাকি, কম জানি নাকি। এরাও দিন থেকে বিমুখ থাকে, এরাও আল্লাহর দিন থেকে বিমুখ থাকে, এরাই দিন থেকে জাহেল হয়ে যায়। আর একটি গোষ্ঠী আছে অলস প্রকৃতির, এরাও দিন থেকে বিমুখ থাকে। আর একটি গোষ্ঠী আছে দুনিয়া পেতে চায়, বিভিন্নভাবে দুনিয়ার পাগল, এরাও দিন থেকে বিমুখ থাকে। এবং এরা বেশিরভাগই এমন একটি গোষ্ঠী যারা নিজেদেরকে কখনো হক পথে পরিচালিত হতে চায় না, নিজেরা মনে হকের উপর আসে মনে করে বসে আছে। এই জন্য তারা কখনো সঠিক পথ দিনকে খুঁজে পায় না। দিনের শিখতে হলে একটু সময় দিতে হবে, দিন শিখতে হলে একটু বসতে হবে। দুনিয়া সব শিক্ষাই যিনি ওস্তাদ তার কাছে বসতে হয়। নিজে নিজে শিক্ষা অর্জন করলে সে শিক্ষায় ভুল বেশি থাকে। আপনি একটা বক্তব্য দিবেন, সে বক্তব্য আগে কেউ বলেছে কিনা দেখে নিতে হবে। নিজের পক্ষ থেকে বানিয়ে বক্তব্য দিলে সে বিভ্রান্তি ছাড়া কিছুই ছড়াবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, বলছিলাম আল্লাহর দিন সম্পর্কে বেশিরভাগ মানুষ কি যে সমস্ত কারণে মুখ ফিরিয়ে নিয়েছে দিন থেকে, জাহেল হয়ে গেছে, কারণগুলি কি আমরা উল্লেখ করছিলাম। মনে রাখবেন, দুনিয়াতে যত ফিতনাতে মানুষ পতিত হয়েছে এর কারণ দুইটি। একটা হচ্ছে সে জাহেল, একটা হচ্ছে জালেম। সে জাহেল এবং জালেম। জাহেল হচ্ছে না জেনে করা, জালেম হচ্ছে জেনে বুঝে করা। যতগুলি ফিতনায় মানুষ পতিত হয়েছে, জালেম অথবা জাহেল। আমরা যে জেনে বুঝে পড়েছে সেটা ইবলিসের দোষণ। আর যে ব্যক্তি না জেনে করেছে সে তওবা করে ফিরে আসবে, এটি আমরা চাই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া ইয়াশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমানতকে তিনি পেশ করেছেন, পাহাড় পর্বতে সবকিছুর উপরে কেউ নেয়নি। আমানত নিয়েছে কে? আমানত নিয়েছে মানুষ। কারণ সে জালিম এবং জাহুল, সে পরিণতিও জানে না এবং সে আবার জুলুমও করতে চায়, দুইটাই। এই জন্য আমাদের আজ মুসলিম সমাজটা একটু তাকিয়ে দেখুন, হয় জাহেল না জালেম, এর বাইরে নেই। জালুম এবং জাহুল নিজে দিন সম্পর্কে জানে না, আবার জানলেও কেউ অপব্যাখ্যা করে দিনকে ভিন্ন পথে পরিচালিত করছে। এর থেকে যদি বেরিয়ে আসতে হয়, নবী রাসূলদের পথে আমাদের চলতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই পথে পরিচালিত করেন, এই দোয়া আমরা করি। আল্লাহ ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ।